চাকরিতে আপনার প্রয়োজনটা তো খুব সহজেই পূর্ণ করতে পারবেন, কিন্তু শখ অতি সহজে পূর্ণ করতে পারবেন কিনা তা নিয়ে একটু সংশয় রয়েছে। কিন্তু একজন বিজনেসম্যানের কাছে তা খুবই সাধারণ একটি বিষয়। পৃথিবীর 90% মানুষের কাছে রয়েছে সম্পূর্ণ পৃথিবীর 10% অর্থ, আর বাকি 10% মানুষের কাছে রয়েছে সম্পূর্ণ পৃথিবীর 90% অর্থ। এই 10% মানুষ কিন্তু চাকরি করছেন না। এসব বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে এবার আপনি সিদ্ধান্তটা নিয়েই ফেললেন যে যাই হোক না কেন ব্যবসা আমি করবই। নিজের জমানো সব টাকা পুঁজি একত্রিত করে মোটামুটি 8-10 লাখ টাকার ব্যবস্থা করে আপনি একটি ব্যবসা শুরু করলেন। আর এতগুলো টাকা ইনভেস্ট করার পরেও যদি সেই ব্যবসাটা না চলে, এতটা প্রেশার নেওয়ার পরেও যদি আপনার প্ল্যান মতন সবকিছু না এগোয়, তখন ঠিক আপনার মাথায় এটাই ঘুরবে যে ব্যবসা কি আমার জন্য নয়? তবে আমি কি ব্যবসা করতে গিয়ে ভুল কিছু করে বসলাম? আমার সব টাকাগুলো জলে ডুবে যাবে না তো? আমাকে ফ্যামিলি নিয়ে পথে বসতে হবে না তো? এখানে আপনার কোনো দোষ নেই। পৃথিবীর 90% মানুষ যারা ব্যবসা শুরু করে তাদের সাথে এই জিনিসটাই হয়, দে ফেইলড মিজারেবলি। বন্ধু, যদি এমনটা হয়, আমি আপনাকে এমন কিছু বিজনেস আইডিয়া দিলাম যার থেকে আপনি খুব সহজেই প্রফিট আর্ন করতে পারবেন এবং সামান্য একটি বুদ্ধি খাটিয়েই এই বিজনেসগুলোকে খুবই হাই প্রোফাইল বিজনেসে কনভার্ট করতে পারবেন, স্পেশালি ইন দ্য ইয়ার অফ 2024-2025। কেমন হবে যদি আপনি সম্পূর্ণ ফুলপ্রুফ একটি প্ল্যান পান উইথ দ্য কেস স্টাডি অফ দ্য পিপল হু অলরেডি ডিড দিস ইন দ্য সেম ইন্ডাস্ট্রি? কেমন হবে যদি আপনাকে এমন কয়েকটি বিজনেস আইডিয়া বলা হয় যা কখনোই বন্ধ হবে না, যা এভারগ্রিন, যা চলবেই চলবে? কেমন হবে যদি আপনাকে এমন কিছু সেক্টরসের ব্যাপারে জানানো হয় যেই সেক্টরের অন্যান্য কোম্পানিতে আপনি ইনভেস্টও করতে পারবেন? আর একান্ত যদি আপনি ব্যবসায় না আসতে চান তাহলে আপনি এখানে চাকরিও করতে পারেন। তাহলে আপনি তৈরি তো? অ্যামাজন এই কোম্পানিটি 2013 সালে ভারতে এসেছিল এবং দেখতে দেখতে খুব অল্প সময়ে এটি 1000 কোটি টাকার উপরেও ব্যবসা করতে থাকলো। রিসেন্ট রিপোর্টের ভিত্তিতে এটাই দেখা গেছে যে ইন দ্য প্রিভিয়াস ইয়ার 2022-2023-তে 21,462 কোটি টাকার ব্যবসা এরা শুধুমাত্র ভারতেই করেছে। ঠিক সেরকমই আরেকটি কোম্পানি হলো ফ্লিপকার্ট, যারা 2007 সালে ব্যাঙ্গালোরে শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে এরা প্রায় 50,000 কোটি টাকার উপরে ব্যবসা করছে। ঠিক তেমনি সুইগি, যারা 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2022 সাল আস্তে আস্তে এরা প্রায় $10 বিলিয়ন কোম্পানি তৈরি করে ফেলেছে। যদি আমি কথা বলি জ্যাপটো, ড্যাঙ্কো, গ্রোফার্স, ডেলিভারি, র্যাপিডো, এই সকল কোম্পানির যারা খুব রিসেন্টলি চালু হয়েছে এবং সুপারসনিক স্পিডে গ্রো করেছে, এরা প্রত্যেক বছর প্রায় হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। এবার প্রশ্ন হলো এই কোম্পানিগুলো আসলে করে কি? যদি আমরা ভালোভাবে উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো এই কোম্পানিগুলো এক জায়গা থেকে, অর্থাৎ সেলারদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বায়ারদের কাছে ডেলিভারি করে, আর এই কাজের জন্য এরা মাঝখানে কিছু কমিশন চার্জ করে। ঠিক এ কারণেই এদের গ্রোথ বর্তমানে এত তাড়াতাড়ি হতে পেরেছে। আপনি যদি খুব ভালোভাবে উপলব্ধি করেন তাহলে বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো যা তারা ডেলিভারি করে তা তারা নিজেরা তৈরি করে না। এই প্রোডাক্টগুলো প্রথম থেকেই মার্কেটে ছিল এবং আমাদের মতন কাস্টমাররাও প্রথম থেকে মার্কেটে প্রেজেন্ট ছিল। আর এই কোম্পানিগুলো মার্কেটে আসার পর তারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করলো যার মাধ্যমে বায়ার এবং সেলারদের মধ্যে একটি কমিউনিকেশন তৈরি হলো, যার ফলে বায়ার এবং সেলার দুজনেরই প্রবলেম সলভ হলো। সেলারদের জন্য মার্কেটিং অনেকটা ইজি হয়ে গেল এবং বায়ারদের জন্য কেনাকাটা করতে যে হ্যাপাটা, যে খাটনিটা বাজারে গিয়ে ফেস করতে হতো তা অনেকটাই কমে গেল। ঘর থেকে বেরোনো, এলাকায় কেনাকাটা করা, এ সকল হেডেকগুলো কাস্টমারদের আর নিতে হবে না। কোন প্রোডাক্টটা ভালো, কোন প্রোডাক্টটা খারাপ সেটা বাছাবাছি করা, দামাদামি করা, এই প্রেশারগুলো কাস্টমারদের আর নিতে হবে না। অর্থাৎ এই এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি একটি ট্রান্সপোর্টেশনের বিজনেস শুরু করেন, যা হতে পারে প্রোডাক্টের ট্রান্সপোর্টেশন ডাইরেক্ট বায়ার টু সেলার, অথবা বিভিন্ন ফুড প্রোডাক্ট, ওষুধ সহ বিভিন্ন জিনিস যা আপনি ডেলিভারি করতে পারেন, তাহলে এই ট্রান্সপোর্টেশন বিজনেস করার জন্য কি কি দরকার? প্রথম দরকার হলো একটি নেটওয়ার্ক বিল্ড করার। আপনি প্রথমে নিজস্ব এলাকায় ছোট স্কেলে এই ব্যবসাটি শুরু করতে পারেন, তারপরে আস্তে আস্তে এটিকে স্কেলিং করে বড় করে তুলুন। দেখুন আপনার ব্যবসাটি খুব সহজেই দাঁড়িয়ে যাবে। প্রতিটি মা বাবার একটাই স্বপ্ন হলো তাদের বাচ্চারা যেন ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে। জীবনে তারা এতটাই উন্নতি করুক যে আর পিছনে ফিরে যেন তাদের তাকাতে না হয়। ঠিক এ কারণেই পয়সার সাথে সাথে তারা নিজেদের জীবনটাও তাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য লাগিয়ে দেয়। যদি আপনার এই টিচিং সেগমেন্টে ইন্টারেস্ট থেকে থাকে তাহলে এই সেক্টরটি আপনার জন্যই। বাইজু started at 2011 and became a company of $16.5 million in the year of 2018. আনএকাডেমি 2015 সালে তৈরি হয়েছিল এবং 2020 সাল আস্তে আস্তে প্রায় $3.4 বিলিয়ন কোম্পানি হয়ে গেছে। Similarly, there are number of startup in the education sectors like Skillshare, Coursera, Upgrade, মোস্ট পপুলার ফিজিক্সওয়ালা। এসব কোম্পানিগুলো বিগত 5 বছরের মধ্যেই চালু হয়েছে এবং বর্তমানে এরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা আপনিও জানেন। যদি আপনি এই বিজনেসটি শুরু করতে চান তাহলে খুবই ছোট স্কেলে এটিকে শুরু করতে পারেন, অর্থাৎ আপনি আপনার বাড়িতে একটি কোচিং সেন্টার চালু করে এই বিজনেসটিকে শুরু করতে পারেন, যেখানে খুব ভালো মানের কিছু টিচার রাখুন এবং আপনিও তাদের সাথে পড়ান। ধীরে ধীরে আপনিও একটি বড় বিজনেস দাঁড় করাতে পারবেন। এডুকেশন সেক্টর ইজ নট লিমিটেড টু অনলি ফর্মাল এডুকেশন। দেখুন এই সেক্টরটি শুধুমাত্র সায়েন্স, কমার্স, আর্টস এসব সাবজেক্টিভ এডুকেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি আপনি একজন ভিডিও এডিটর হন তাহলে
তাহলে আপনি আপনার এডিটিং স্কিলটাও শেখাতে পারেন। যদি আপনি একজন ভালো মানের ফটোগ্রাফার হন তাহলে আপনি ফটোগ্রাফি শেখাতে পারেন। এছাড়াও আরো কয়েকটি স্কিল হতে পারে, যেমন আমি বলছি কুকিং, গ্রাফিক ডিজাইনিং, হতে পারে মেকআপ, হতে পারে বিভিন্ন টেকনোলজিক্যাল কাজ। ঠিক এভাবে আপনি স্টুডেন্টদের উন্নতির স্বার্থে কাজ করে যেতে পারবেন। মনে করুন আপনি বিকেলবেলা হাঁটতে বেরিয়েছেন, আর সত্যি সত্যি করে বলুন তো আপনার চোখে কয়টি খাবারের দোকান পড়বে? কি গুনে ফেলা অসম্ভব, তাই না? আমি এখন আপনাকে ফুড সেক্টরের কথাই বলছি। এই ফুড সেক্টরে ব্যবসা করার বেশ কিছু উপায় রয়েছে, যেমন ফুড ব্লগিং, ফুড রেসিপি চ্যানেল অন ইউটিউব, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, হোম টিফিন সার্ভিস, ক্লাউড কিচেন, ক্যাটারিং, কুকিং ক্লাসেস, হোমমেড পেট ফুড, আইসক্রিম পার্লার, কেকের বিজনেস, এরকম বহু বিজনেসের আইডিয়া রয়েছে। এমন দুই একটা তো আপনিও ভেবে বের করে ফেলতে পারবেন। আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন এখানে। এছাড়া যদি আপনার মধ্যে ইউনিক কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনি সেটাও ট্রাই করতে পারেন। এক কথায় ফুড ইন্ডাস্ট্রিতে প্রফিট যেমন হয় ঠিক সেরকমই গ্রোথও হয়। আপনি আজকাল ফেসবুক বা ইউটিউবে যখন কিছু ঘাটবেন তার মাঝখানে 10টির মধ্যে মোটামুটি 3 থেকে 4টি ভিডিও ফুড সেক্টর ওরিয়েন্টেড আসবেই। চলুন তাহলে এবার আপনি দিমাগ খাটান আর ভাবুন কি করে আপনি ফুড সেক্টরে একটি তাগড়া বিজনেস শুরু করতে পারেন। 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল তখন ভারতের জনসংখ্যা ছিল 39 কোটি, আর বর্তমানে ভারতের এই জনসংখ্যা হয়ে দাঁড়িয়েছে 142 কোটির কাছাকাছি। তার মানে হলো এই কয় বছরে 100 কোটিরও বেশি জনসংখ্যা বেড়েছে। কিন্তু ভেবে দেখুন তো, এরিয়া ও আয়তন তো একই আছে, তা কিন্তু বাড়েনি। তার মানে এটাই দাঁড়ায় যে খাবার লোকের সংখ্যা তো বেড়েছে কিন্তু খাবার উৎপাদন করার জায়গাটা বাড়েনি। ঠিক সেই কারণেই আমরা আজকাল খুব দ্রুত পরিমাণে খাদ্য উৎপাদন করার চেষ্টা করছি, যার ফলস্বরূপ আমরা বিভিন্ন ফার্টিলাইজার্স, পেস্টিসাইডস, হার্বিসাইডস ফসলের সাথে মেশাচ্ছি, যা ফসলের গ্রোথ তো খুব তাড়াতাড়ি করছে কিন্তু সাথে সাথে ফসলের গুণাবলীকে নষ্ট করে দিচ্ছে, যার জন্যই দিনের পর দিন আমাদের ইমিউনিটি পাওয়ার লোপ আছে। আর এখান থেকেই তৈরি হচ্ছে একটি এভারগ্রিন সেক্টর, যার নাম হলো হেলথ ইন্ডাস্ট্রি। এই হেলথ ইন্ডাস্ট্রি ভবিষ্যতে বন্ধ হওয়ার কোনো চান্সেস নেই, বরঞ্চ এর গ্রোথ রেট অন্য কিছুর তুলনায় দিন দিন বেড়েই যাচ্ছে। সব থেকে বড় কথা হলো করোনার কালে আমরা খুব ভালোভাবে উপলব্ধি করেছি যে হেলথ সেক্টরের গুরুত্ব কতটা, সেটা স্যানিটাইজার বিক্রি করেই হোক কিংবা মাস্ক বিক্রি করেই হোক। যদি আপনি হেলথ সেক্টর ওরিয়েন্টেড কিছু নলেজ গেইন করতে পারেন তাহলে আপনি খুব সহজেই এই ইন্ডাস্ট্রিতে একটি শক্তপোক্ত জায়গা তৈরি করে নিতে পারবেন। আপনি শুরু করুন একটি ছোট ওষুধের দোকান থেকে, তারপর দেখুন আস্তে আস্তে নিজেই আপগ্রেড করে এমন একটি জায়গায় চলে যেতে পারবেন যেখান থেকে আপনার বিজনেস কখনোই ডুববে না। আপনি খুব সহজেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে নেবেন। এবার প্রশ্ন হলো রিসার্চ করবেন কি করে? আপনি সমস্ত রিসার্চ খুবই সহজে ইউটিউবে পেয়ে যাবেন। হ্যাঁ, এটা সত্যি যে 90% স্টার্টআপ ফেল হয়ে যায়। তার পিছনে অন্যতম কারণ হলো এই 90% ব্যবসায় যারা ফেল করছে তারা ঠিকমতো সাঁতার না কেটেই সমুদ্রে সাঁতার কাটার জন্য লাফিয়ে পড়ছে। আমি আপনাকে এটাই বলছি যে আপনি আগে ভালোভাবে সুইমিং পুলে সাঁতারটি শিখুন, তারপরে সমুদ্রে নয় মহাসমুদ্রেও আপনি সাঁতার কাটতে পারবেন। এই গ্যারান্টিটি আমি আপনাকে দিলাম। আপনার কোনো ব্যবসা শুরু করার জন্য এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই, শুধু দরকার ঠিকঠাক নলেজ ও এক্সপিরিয়েন্সের, যা আপনি খুব সহজেই রিসার্চের মাধ্যমে গেইন করতে পারবেন। যদি আপনার আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো সিঙ্গেল বিজনেস নিয়ে আপনার ডিটেলড আলোচনার প্রয়োজন মনে হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমি সেই নিয়ে একটি ডিটেল ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড দিয়ে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটিকে কি করতে হবে তা আপনি জানেন। বাই।